আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানেই আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলিতে। আমি শাহনাজ পারভীন। আজ শুক্রবার, ছুটির দিন। আর ছুটির দিন মানে একটু অন্যরকম রান্নাবান্না। আর অন্যরকম রান্নাবান্না বলতেই আমার ছেলে তো বোঝে যে মাংস, আর ছুটির দিনে মাংস হতেই হবে। ছেলে বলে যে ছুটির দিন মানে ভালো খাওয়া, একটু ঘুরে বেড়ানো, পড়ালেখা না করা, রেস্ট করা, অনেক মজা করা। ছোটোবেলার থেকে এই কথাটাই বলে আসছে। আসলে সবারই মনে হয় ছুটির দিনটা নিয়ে একটু অন্যরকম পরিকল্পনা থাকে। তো যাই হোক, মাংসটা আগে বসিয়ে দিলাম, দিয়ে বাজারে গিয়েছিল। আজকে তেমন কিছু বাজার করাই নেই, শুধু এই তো হালকা পাতলা কিছু একটু শাক এনেছে। আর শাকটা আমার অন্যদিন খুব একটা খাওয়া হয় না, শুক্রবারে শাকটা বেশি খাওয়া হয়, কারণ হাজব্যান্ড বাসায় থাকে। তো ওর হাতে শাক দিয়ে ভাত মাখানোটা আমার খুবই ভালো লাগে। তো শুক্রবারে থাকে বলে শুক্রবারে ভাতটা মাখিয়ে দেয় শাক দিয়ে। তো কথা বলতে বলতে শাক বেছে নিয়েছি, কলার মুচেও বেছে নিয়েছি। মাংসটা আমার হয়ে গেছে, শাকটা ভাপ দিয়ে নিয়ে এখন আমি ভাজি করে নিচ্ছি। শাকটা ভাজি হয়ে গেছে। পাশের চুলায় আমি পানি গরম দিয়েছিলাম, পানিটা ফুটে আসার পরে একটু হলুদ দিয়েছি, দিয়ে কলার মোচাটা আমি দিয়ে দিলাম। কলার মোচাটা আজকে আমি এরকম বড় বড় করে ভাজি করব। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, কলার মোচাটা কিন্তু কালো হয়নি, কিন্তু কি কালো পানি বের হয়েছে। এখন আমি ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তাহলে কলার মোচাটা ভাজি করলে কিন্তু একদমই কালো হবে না। আর কোনো কিছু রান্না করলে দেখতে খারাপ লাগে, কিন্তু সেটা আমার কাছে খেতেও ভালো লাগে না। তো যাই হোক, কলার মোচাটা ধুয়ে নিয়েছি। তারপরে এখন আমি এটাকে তেলে দিয়ে দিব। আমি এখানে প্রথমে তেল দিয়েছি, তারপরে দিলাম একটু জিরা ফোড়ন আর শুকনো মরিচ ফোড়ন, দিয়ে আমি আলু দিয়ে দিয়েছি। আলুতে একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব। আলুটা আগে ভেজে নিলে আমার কাছে ভালো হয়, তাহলে ওই কলা মুচিটা দেওয়ার পরে সুন্দর একটু মাখামাখা হবে, অনেক মজা লাগবে খেতে। এখন আমি কাঁচামরিচ ছেড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ। আর একটু আমি আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এই তো সিদ্ধ করে রাখা কলার মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা একটু অল্প আছে, একটু সময় নিয়ে ভাজবো, যেহেতু একটু পানি দেবো না। কিন্তু এই যে কলার মুচিটা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আমি টেস্ট করে দেখেছি, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। রান্নাবান্না শেষ। এখন এই যে আমি মাংস রান্না করেছি, আর এখানে রান্না করেছি কলার মোচা ভাজি, আর আছে শাক ভাজি, আর এই যে মিষ্টি একটা সালাদ আছে শসা, গাজর আর টমেটো দিয়ে। তার সঙ্গে দিয়েছি কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে এই তো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটা বিকালের নাস্তা। বিকালের নাস্তার জন্য আজকে আমি একটা মুখরোচক খাবার তৈরি করব। সেটার জন্য আমি আলু কুচি করে দিয়ে দিয়েছি। আলু দিয়ে পেঁয়াজিটা আমার কাছে অনেক ভালো লাগে। সঙ্গে দিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আর একটু দিয়েছি খেসারির ডাউল, আর অল্প একটু চাউলের গুঁড়ো। সব একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। এক এক করে আমি এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু তেল বেশি দিয়েই ভাজতে হবে, তাহলে সুন্দর একদম মচমচে হয়ে যাবে। আর একটু সময় নিয়ে ভাজবো, তাহলে সুন্দর মচমচ করবে খেতে। আর বিকেলবেলায় নাস্তাটা কিন্তু আমার ঘরে সবাই খুবই পছন্দ করে। এটা ভাজলে মানে এর মতন খুশি আর হয়ই না। আমার হাজব্যান্ড তো যখন এটা ভাজবো, তখন সে রান্নাঘরে এসে ওখান থেকে নিয়ে উঠে উঠে খাবে। তখন আমার খুবই ভালো লাগে যে গরম গরম ওখান থেকে উঠে নিয়ে খাচ্ছে। সব উল্টে পাল্টে ভেজে নিলাম। এই তো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর কিন্তু একদম মচমচে হয়ে গেছে। আর বাকি যেটুকু আছে সেটুকু আমি ভেজে নিচ্ছি। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।